ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি। আফদালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিস সিয়াম সিয়াম মুহররম ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল। সমস্ত প্রশংসা, হামদ ও সানা, গুণ কীর্তন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য লোকদের মধ্য হতে অল্প কিছু লোককে সঠিক সময় মসজিদে এসে সালাত আদায় করে খুতবা শোনার নিমিত্তে বসার তৌফিক দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার প্রতি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত দরুদ ও তাসলিম। আল্লাহুম্মা সাল্লি আলা আজ জুমার দিনে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সালাত পরিত্যাগ করার দুনিয়াবী শাস্তি, পরকালীন শাস্তি। যে আলোচনাটা অনেক আগেই করার প্রয়োজন ছিল, সময়ের সাথে এটা অনেক পিছিয়ে গিয়েছে। তো তারপরেও আজকে আপনাদের সামনে আরো একটা বিষয় রয়েছে। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিস আমি খুতবায় পাঠ করলাম যে আফজাল সিয়াম, সবথেকে উত্তম সিয়াম, সবথেকে ভালো সিয়াম, যার থেকে আর উত্তম হয় না। সে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইংরেজিতে সুপারলেটিভ ডিগ্রি যেটাকে বলা হয়, গুড বেটার বেস্ট, সেই ডিগ্রি এখানে ব্যবহার করেছে যে আফজাল সিয়ামে বাদা রমাদান, রমাদান মাসের সিয়ামের পরে সবথেকে উত্তম সিয়াম হচ্ছে কি মুহররম মাসের 10 তারিখে আমরা যে সিয়ামটা পালন করি, যত সিয়াম আছে এই সিয়ামগুলোর মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে কি মুহররমের সিয়াম। এই সিয়ামের ইতিহাস আমরা অনেকেই জানি যে এই সিয়ামটা শুরু হয়েছিল মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যাওয়ার পরে দেখলেন যে মুহররম মাসের 10 তারিখে মদিনার লোকেরা, ইহুদিরা এই তারিখে সিয়াম পালন করে। তাদেরকে প্রশ্নবিদ্ধ করলেন যে তোমরা কেন এই দিনে সিয়াম পালন করো? তখন তারা জবাব দিল, উত্তর দিল যে আমরা এই দিনে সিয়াম পালন করি আমাদের নবী মুসা আলাইহিস সালামের শুকরিয়া স্বরূপ। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা তাদের মুখে শুনলেন, শোনার পর বললেন যে আমরাই তো নবী মুসা শুকরিয়া আদায় করার সবচেয়ে বেশি হকদার। এরপর থেকে তিনি কি করলেন? মুহররমের সিয়াম থাকা শুরু করে দিলেন। এমনকি রমাদান মাসের সিয়াম ফরজ হওয়ার আগে, যখন রমাদানের এক মাস সিয়াম ফরজ ছিল না, সেই সময় মুহররম মাসের একটা সিয়াম কি ছিল? ফরজ ছিল। মুহররম মাসের যে সিয়ামটা আছে আমরা 10 দিনের সিয়ামটা পালন করি, এটা ফরজ ছিল প্রত্যেক মানুষকে, এটা পালন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছিলেন, এটা ফরজ ছিল। কিন্তু যখন রমাদান মাসের সিয়াম আসলো, রমাদান মাসের এক মাস সিয়াম আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। এরপর এই সিয়ামের ব্যাপারে বললেন তোমাদের যাদের ইচ্ছা তোমরা এই মুহররমের সিয়াম পালন করবে, যাদের ইচ্ছা না করো, ইচ্ছা যাদের না হয় তোমরা ছেড়ে দাও, কোনো সমস্যা নেই। কারণ এখন এটা হচ্ছে নফল, অতিরিক্ত। এখনকার সিয়াম যেহেতু আগে ছিল ফরজ, এরপরে কি হয়ে গেল? রমাদানের সিয়াম ফরজ হয়ে গেল। এরপর আর এটা আর ফরজ নয়, এটা এখন আপনার নিজের ব্যাপার। যদি আপনি করেন যা পাবেন, প্রতিদান পাবেন, নেকি পাবেন। যদি না করেন কোনো গুনাহ হবে না। শামিতা হাজিরিন, তো এরপরে রমাদান মাসের সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে ছিলেন। এরপর তখন থেকে রমাদান মাসের সিয়াম আসার পরে এটাকে অতিরিক্ত করে দেওয়া হয়েছে, এবং এই সিয়ামটা অতিরিক্ত হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আফজালুস সিয়ামে বাদা রমাদানা, রমাদান মাসের সিয়ামের পরে অন্য যত সিয়াম আছে, অন্য সিয়াম কি? অন্য সিয়াম হচ্ছে আপনার এই যে আরাফার সিয়াম। সিয়াম পালন করলে কয়দিনে নাকি হয়? 2 বছরের গুনাহ মাফ হয়, ওই হাদিসে বলা হয়েছে। এরপর আরাফা সিয়ামের পর আরো সিয়াম আছে আপনার, ধরেন যে রমাদানের পরে 6টা নফল সিয়াম আছে না, 6টা নফল সিয়াম। এরপর আছে আপনার প্রত্যেক মাসে 3টা সিয়াম, যেটাকে বলা হয় কি আয়ামে বীজের সিয়াম। আমরা বলি আয়ামে বীজের রোজা, মাসকি রোজা অনেকে বলি। তো যাই হোক, এই যে 3টা সিয়াম, এটাও নফল অতিরিক্ত, এগুলো সুন্নার পর্যায়ে। এরপরে প্রতি সোমবারে এবং প্রতি বৃহস্পতিবারে আল্লাহ রাসূল সপ্তাহে 2টা সিয়াম পালন করতেন। এই যে সিয়ামগুলো আছে, এই সিয়ামগুলোর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আফজালুস সিয়াম বাদাল ফারিজাতা,
ফরজ সিয়ামের পরে অন্য যত সিয়াম আছে, এই সিয়াম গুলোর মধ্যে সবচেয়ে উত্তম সিয়াম কোনটা? মুহররম মাসের সিয়াম। কথা বুঝাইতে পারছি? যে মুহররম মাসে যে সিয়ামটা, এটা যদিও এখন নফল, কিন্তু অন্য নফল যত সিয়াম আছে, অন্য যত সুন্নত সিয়াম গুলো আছে, এগুলোর মধ্যে সবচেয়ে কি উত্তম, সর্বোত্তম সিয়াম হচ্ছে এই মুহররমের সিয়াম। সম্মানিত হাজরিন, এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান করব যে আপনারা মুহররম মাসের সিয়ামটা পালন করার যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন এবং রাখবেন। যদি আপনি রমাদান মাসের 1 মাস পূর্ণ সিয়াম পালন করতে পারেন, আপনার বছরে এই মুহররমের 1টা বা 2টা সিয়াম, এটা কি আপনি পারবেন না? এটা কি কঠিন ব্যাপার? কঠিন নয়। যদি আপনি এটাকে সহজ ভাবে নেন, এটা সহজ। যদি কঠিন মনে করেন তাহলে কঠিন, অথবা হেলায় খেলায় এড়িয়ে দেন, এড়িয়ে চলেন, তাহলে এড়িয়ে চলে যাবে, আপনার জীবন থেকে চলে যাবে। এটা বাৎসরিক একটা সিয়াম, বছরে মাত্র 1টা বা 2টা সিয়াম পালন করতে হয়। কেন 1টা 2টা? এর কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহররমের সিয়াম পালন করতেন, তো তখন তাকে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, হাদিসে তো এসে মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বিভিন্ন বিজাতীয়দের অনুকরণ করবে, তাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে, যে ব্যক্তি ইহুদি মুশরিকদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে, সে তো তাদেরই দলভুক্ত হবে। আল্লাহ রাসূল, তো এখন ইহুদিরা যে এই মুহররমের 1টা সিয়াম পালন করে, তো আমরা কি করব? এবার আল্লাহ রাসূল বললেন যে তোমরা তাদের বিরোধিতা করো, হয় মুহররমের 10 তারিখের আগে 1টা সিয়াম পালন করো, অথবা পরে 1টা সিয়াম পালন করো। এই জন্য আগামীকালকে 9 মুহররম, তারপর আছে কি 10ই মুহররম। মূলত রবিবারে যে আপনার রবিবারে যে সিয়ামটা, এটা হচ্ছে 10ই মুহররমের সিয়াম। এই সিয়ামের আপনি আগে 1টা রাখবেন অথবা পরে 1টা রাখবেন। হয় আগে রাখলে আপনাকে আজকে রাতেই সাহারি খেতে হবে, আগামীকালকে শনিবারে সিয়াম পালন করবেন আর রবিবারে সিয়াম পালন করবেন, হয়ে যাবে। অথবা যদি আপনি রবিবারে সিয়াম পালন করেন আর সোমবারে সিয়াম পালন করেন, হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য যেহেতু ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদের বিরোধিতা করার জন্য আপনাকে আমাকে 2টা সিয়াম পালন করার চেষ্টা করতে হবে। এই জন্য আপনারা 2টা সিয়াম পালন করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সিয়াম পালন করলে কি পাবেন? আল্লাহ রাসূল বলছেন যে শাহরু রমাদান বা সিয়াম ইয়াউমে আশুরা, আশুরা দিবসের সিয়াম কেউ যদি মুহররমের সিয়াম পালন করে, আতাসিবু আলাল্লাহ, আমি আশা করি আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, তবে এটাকে কেন্দ্র করে আরো অনেকগুলো ঘটনা আজকে আমাদের সমাজে রয়েছে। এই মুহররমের সিয়াম অনেকে মনে করে যে এটা হচ্ছে হুসাইন আলাইহিস সালামের কি তার দুঃখের জন্য তিনি কারবালার ময়দানে শহীদ হয়েছেন নাকি, সেই কারণে আজকে আমাদের উপমহাদেশে যারা শিয়া মুসলিম, নিজেদেরকে মুসলিম দাবি করে, শিয়ারা কখনো মুসলিম নয়। তো এই শিয়ারা এরা এটাকে, এই ঘটনাকে অনেক রাঙ্গিয়ে সাঙ্গিয়ে অনেক বড় করেছে। এটা অনেক পরে ঘটনা নিয়ে এসেছে, অথচ মুহররমের ইতিহাস এটা আজকের নতুন ইতিহাস নয়, এটা অনেক পুরনো ইতিহাস। আমাদের নবী, তার আগের নবী ঈসা আলাইহিস সালাম, তার আগের নবী হচ্ছে মুসা আলাইহিস সালাম। সেই মুসা আলাইহিস সালামের তখন থেকে মুহররমের সিয়াম পালন করে আসতেছে, আর এখন তারা যোগ করতেছে যে কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি এই শোকের জন্য তারা সিয়াম পালন করে। এই দিনে তারা বিভিন্ন মাতম করে, বিভিন্ন তাজিয়া করে। আমি একবার মুহররমের সময় ভারতে ছিলাম। এই ভারতের মধ্যে শিয়া, অনেক শিয়া, অলিতে গলিতে তাদের এই শিয়াদের অনেক কারবার তারা করে। মানুষদেরকে এই দিনের মধ্যে বিভিন্ন শরবতের ব্যবস্থা করে মানুষকে খাওয়ায়। এই দিনে তারা মিছিল মিটিং তাজিয়া করে, বিভিন্ন কাজকর্ম তারা এই দিনে করে থাকে। আমি সেখানে সচক্ষে সেই অনুষ্ঠানগুলো তাদের দেখেছি, কত বিভৎস চিত্র সেখানে দেখেছি, যা বর্ণনাতীত। সমেত হাজরিন, তো এইগুলো তারা যেগুলো পালন করে, এগুলো হচ্ছে সব অতিরিক্ত। এগুলো কি? এগুলো কোরআন সুন্নাহয় নাই। তারা যেগুলো পালন করে এগুলো হচ্ছে সব অতিরিক্ত জিনিস। এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। তারা হোসেন আলাইহিস সালামের শাহাদাত বরণকে কেন্দ্র করে এটা পালন করে। এরপর তারা বলে যে কারবালার যুদ্ধের প্রতীক হিসাবে আশুরার লাঠি খেলা তারা আয়োজন করে থাকে এই দিনে। কারবালায় যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে মারা গিয়েছে, এই জন্য তারা কি করে, যুদ্ধের একটা প্রতীকী চিত্র তারা কি করে, একটা লাঠি খেলার আয়োজন করে।
এই দিনে তারা মুহররমের 10 তারিখে বিভিন্ন ভাবে শোক দিবস পালন করে থাকে। তারা হোসেন রাদিয়াল্লাহু আনহু এর প্রতীকী কবর তৈরি করে এবং সুসজ্জিত করে তাতে সম্মান করে, একটা কবর বানিয়ে সেটাকে ঘাড়ে করে নিয়ে রাস্তায় রাস্তায় মহড়া দেয়, ঘুরে বেড়ায়। মানে আরো অনেকগুলো কাহিনী, 10-12টা কাহিনী তারা যেগুলো করে থাকে, যেগুলো সবগুলো হচ্ছে কোরআন সুন্নাহর বহির্ভূত কাজ করে থাকে। এগুলো থেকে আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে, এগুলো আমাদের করা যাবে না। সম্মানিত হাজরিন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রমাদানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে আপনার আশুরা সিয়াম। এজন্য আপনাদের কাছে আহ্বান, আপনাদের কাছে অনুরোধ, আপনারা অন্তত পক্ষে এই আশুরার মুহররমের সিয়ামটা পালন করার চেষ্টা করবেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, এরপর দ্বিতীয় বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চেয়েছি সালাত পরিত্যাগ করার দুনিয়াবী শাস্তি এবং পরকালীন শাস্তি সম্পর্কে। যে বইটার নামের আগেও বলেছিলাম যে হুকমুত তারকুস সালাত, সালাত ত্যাগকারীর বিধান। এই বইয়ের মধ্যে নামাজ না পড়লে সে ফাসেক নাকি কাফের, নামাজ না পড়লে তার দুনিয়াবী শাস্তি কি, নামাজ না পড়লে তার কি কি বিধান, মারা গেলে তার কি বিধান হবে, দুনিয়াতে থাকলে কি বিধান হবে, মানুষ কেন নামাজ পড়ে না, বিস্তারিত ভাবে বইটাতে লিখেছেন। তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করতে চেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করা তৌফিক দান করুক। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। এর আগে বলছিলাম আজকে আমাদের উপমহাদেশে বেনামাজির সংখ্যা বেশি হওয়ার প্রথম যে কারণটা বই উল্লেখ করেছেন যে মানুষ নামাজি কাকে বলে সেটাই জানে না। 2 নম্বর, নামাজের যে কতটুকু গুরুত্ব রয়েছে, নামাজের যে কতটুকু মর্যাদা রয়েছে, এটা আমরা অনেকে বুঝি না। এই কারণে আজকে আমাদের দেশে বেনামাজির সংখ্যা সবচেয়ে বেশি। 3 নম্বর হচ্ছে নামাজ আদায় করার লাভ ও উপকৃতা ভাবে যেভাবে উল্লেখ করা হয় যে নামাজ পড়লে জান্নাত হবে, নামাজ পড়লে এত নেকি হবে, এই যে কথাগুলো তারা বলে, কিন্তু সঠিক যে কোরআন হাদিসের যে কথাগুলো আছে এগুলো তারা মানুষের সামনে পেশ করে না, তারা বানিয়ে বানিয়ে কথা বলে। যেমন আপনারা শুনেছেন যে কেউ যদি 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে সে 80 হব্বা দোজখ খাটবে, এরকম শোনেন নাই? এটা কি জাল হাদিস না কি সহিহ হাদিস, কোনটা কি হাদিস বলেন তো? এটা হচ্ছে জাল হাদিস। এটা আপনারা শুনেছেন অনেকে, অনেক তাবলিগ জামাতের ভাইরা মসজিদে বয়ান করেছে, সুন্দরভাবে তারা হাদিসটা পেশ করে, কিন্তু এই হাদিসের কোনো হদিস নাই, এই হাদিস কোনো হাদিসের কিতাবে নেই, এটা বানানো হাদিস। তো বানানো হাদিস বলার দরকার আছে? আল্লাহ রাসূল যা তার মুখ থেকে যে কথাগুলো আছে এগুলোই তো বলা যথেষ্ট। এখন আপনি যদি বলেন যে কেউ যদি 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় 80 হব্বা দোজখ খাটবে, 80 হব্বা কতদিন? 288 কোটি বছর, এই যে তাদের হিসাবগুলো, তো মানুষ যদি এই হিসাব শোনে যে একদিন 1 ওয়াক্ত যদি সালাত ছাড়ি তাহলে যদি এত কোটি বছর দোজখ খাড়া লাগে, তা আমি ওর সাথে নামাজ না পড়ি এটাই ভালো আছে, এটা মানুষ ভাববে। এটা বানানো কথা। সম্মানিত হাজিরিন, তো এর বিপরীতে আল্লাহ রাসূলের কত শত হাদিস নেবেন যেগুলো নামাজ না পড়লে তার কত কঠিন শাস্তির কথা বলেছেন, নামাজ না পড়লে তার কি কঠিন কঠিন শাস্তির কথা, পরকালীন শাস্তির কথা বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে সূরা মুত্তাসিরে বলছেন যে একজন জান্নাতি জান্নাতে যাবে, একজন জাহান্নামী জাহান্নামে যাবে, যাওয়ার পরে তারা একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করবে। জান্নাতে যে গিয়েছে সে বলবে, দোস্ত তুমি আজকে জাহান্নামে কেন? মা সালাকাকুম ফিস সাকার। সে উত্তর কি দিবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দোস্ত আমি পৃথিবীতে নামাজই ছিলাম না, নামাজ পড়ে নেই, এই কারণে এই অপরাধে আমি জাহান্নামে আছি। এরপরে সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে যারা নামাজ পড়ে না এদেরকে গই নামক জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে, যে গর্ত থেকে স্বয়ং জাহান্নাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমাকে এই জায়গা থেকে রক্ষা করো, এই গর্ত থেকে হেফাজত করো আল্লাহ, এই গর্ত থেকে যেখান থেকে আগুন উত্তোলিত হয় এই জায়গায় থাকবে বেনামাজিরা। সম্মানিত হাজিরিন, তো এইরকম ভাবে অনেক কথা সেখানে বলা হয়েছে, এগুলো তারা না বলে বানিয়ে বানিয়ে কথা বলার চেষ্টা করে। সম্মানিত হাজিরিন, এরপর বেনামাজি বেশি হওয়ার আরো কথা বলেছেন যে নামাজ না পড়লে দুনিয়া মানে পরকালের কিছু শাস্তির কথা তারা উল্লেখ করলেও দুনিয়াতে তাদের কি কি শাস্তি আছে, কি কি ক্ষতি আছে, এইগুলো কখনো কেউ আলোচনা ফুটিয়ে তোলে না, এই জন্য মানুষ বেনামাজি সবচেয়ে বেশি। এরপর বলেছেন মানুষ বেনামাজি বেশি হওয়ার আর একটা কারণ হচ্ছে যে সালাতের নিয়ম কানুনের মধ্যে হাদিস কোরআনে যা আছে এর চাইতে আরো অতিরিক্ত কিছু যোগ করা। যেমন নাওয়াইত ওয়ান যোগ করা। নাওয়াইত ওয়ান কয়েক পৃষ্ঠা বই দেখবেন যেগুলো ছোটি বই, নামাজ শিক্ষা বই, নাওয়াইত ওয়ানি 5-7 পৃষ্ঠা লিখে রেছে। ফজরে আলাদা, সুন্নতের আলাদা, জোহরে আলাদা, নফল আলাদা, ফরজ আলাদা,
এগুলো দিয়ে কি করছেন, অতিরিক্ত নিয়ম কানুন যোগ করে মানুষকে নামাজ থেকে কি করেছেন, দূরে রেখেছেন। অথচ শুধু অন্তরে মনে মনে নিয়ত করলে যথেষ্ট হয়ে যেত, এটা না করে তারা নিয়ত বিভিন্ন ভাবে, এরকম শুধু নিয়ত নয় আরো অনেক কিছু তারা যোগ করেছে। এই কারণে মানুষ নামাজ থেকে অনেক দূরে রয়েছে, এই জন্য মানুষ নামাজ থেকে গাফেল রয়েছে। তো এইভাবে অনেকগুলো কথা সেখানে যোগ করা হয়েছে, নামাজ না পড়ার বিভিন্ন কারণ সমেত হাজিরিন। এরপর আছে আপনার নামাজ না পড়ার আরেকটা কারণ উল্লেখ করেছেন যে কাফারা। আজকে একজন মানুষ মারা গিয়েছেন, মারা যাওয়ার পরে আমরা কি করি, কাফারা করি। কি কাফারা? যে এই লোকটা বেঁচে ছিল 50 বছর, তার মধ্যে দেখা যায় তিনি কখনো নামাজ পড়েছেন কখনো পড়েন নাই, অথবা একেবারে পড়েন নাই। মারা যাওয়ার পর মোল্লা ইমাম সাহেব কি করে, যে তার কাফারা দিতে হবে। তিনি 40 বছর যাবত নামাজ পড়ে নাই, এই জন্য তাকে এত টাকা জরিমানা দিতে হবে। নাকি আছে না? আপনাদের এলাকায় আছে নাকি? এটা অনেক জায়গা আছে যে মারা যাওয়ার সময় ইমাম সাহেব এই কাফারার ব্যবস্থা করে। এই কাফারা মানে ধরার কারণে আজকে বেনামাজি বেশি। মারা গেলে যার টাকা পয়সা বেশি আছে, মারা গেলে কি টাকা দিলেই তো মাফ, নাকি? এটা কি শরীয়তের নিয়ম? এটা হচ্ছে মানুষের তৈরি করা বানানো নিয়ম, কোন জায়গায় আপনি এটা দেখাতে পারবেন। তো এইরকম ভাবে বেনামাজি আমাদের উপমহাদেশে দিন দিন বেড়েই চলছে, বাড়তেই আছে সমেত হাজিরিন। এই জন্য বেনামাজি কমানোর জন্য এই বইটা তিনি লিখেছেন, যে মানুষের কাছে দিনের সঠিক বাণীগুলো কিভাবে প্রচার করা যায়। এই প্রচেষ্টায় এই বইটা তিনি লিখেছেন যে বেনামাজির দুনিয়াবী হুকুম, পরকালীন হুকুমটা কি সমেত হাজিরিন। তো প্রথম কথা হচ্ছে যে সেদিনও কিছু ইঙ্গিত দিয়েছিলাম যে বেনামাজি সে মুসলিম নয়, সে মুসলিম থেকে বের হয়ে যায়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহ মুসলিমের 256 নম্বর হাদিস, সুনানুল কুবরা লিল বাইহাকির 6730 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়া তারহিবের 563 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন যে ইয়াকুল বা ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, নিশ্চয়ই শিরক এবং কুফরির মধ্যে, শিরিক কুফর এবং মুমিন মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত আদায় করবে সে মুমিন, যে সালাত আদায় করবে না সে হয় কাফের অথবা মুশরিক। কতগুলো হাদিস আপনি নেবেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজির 2621, নাসাই 463, ইবনে মাজাহ 1079, মুসনাদে আহমদ 22987, ইবনে খুজাইমা মুসতাদরাকে হাকিম, মিশকাতুল মাসাবি 574। বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস বলেছেন যে আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আল্লাহ রাসূল বলছেন যে আমাদের এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। মান তারাকা সালাত, যে সালাত ছেড়ে দেবে, ফাকাদ কাফারা, সে কুফরি করবে, সে কাফের হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনে হিব্বানের মধ্যে 1463 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়া তারহিবের 568 নম্বর হাদিস। হাদিসটা বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতে ফি ইয়াউমিল গায়মি, তোমরা বৃষ্টির দিনেও সালাতের প্রতি যত্নশীল হও, কেননা মান তারাকা সালাত ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় সে কুফরি করে। এরপরে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসটা সহিহ বুখারীর 391 নম্বর হাদিস, বাইহাকির 2287 নম্বর হাদিস, সিলসিলা সহিহার 3565 নম্বর হাদিস, মিশকাতে 13 নম্বর হাদিস। যে হাদিসটা বলছেন যে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, যে বলছেন যারা আমাদের মতো নামাজ পড়ে, আমাদের কিবলাকে কিবলা মনে করে, আমাদের কিবলা থেকে মুখ ফিরিয়ে সালাত আদায় করে, আমাদের জবাইকৃত পশুর গোশত খায়, সে এমন এক মুসলিম যার জন্য রয়েছে আল্লাহ তাআলার একটা পূর্ণ ওয়াদা, এবং সে আল্লাহ তাআলার জিম্মার মধ্যে থাকবে। তবে কেউ যদি এগুলো না করে, সালাত আদায় না করে, সে আল্লাহ তাআলার জিম্মা থেকে বের হয়ে যাবে, সে আমাদের মুসলিম হিসেবে নিরাপত্তা লাভ করতে পারবে না সম্মানিত হাজিরিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসনাদ আহমদ 22075, বাইহাকি 15174, মিশকাতুল মাসাবি 68 নম্বর হাদিস। এখানে বলেছেন ওয়ালা তাতরুকুন্না সালাতা মাকতুবা মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, যে তোমরা সালাতের প্রতি যত্নশীল হও, সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি কখনো ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিবে না। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয়, সে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার জিম্মা থেকে বের হয়ে যায়। আল্লাহ তাআলার জিম্মাতে সে থাকে না, সে আল্লাহ তাআলার জিম্মা থেকে বের হয়ে যায় সম্মানিত হাজিরিন। এরকম ভাবে অসংখ্য প্রায় 30 থেকে 40টা হাদিসের গ্রন্থ থেকে আমি আপনাদেরকে রেফারেন্স দিতে পারি, যেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত হয় যারা বেনামাজি এরা কখনো নিজেকে মুমিন হিসেবে দাবি করবে, মুসলিম হিসেবে পরিচয় দেবে, এমনটা সম্ভব নয়।
সহিহ তারগিবের মধ্যে 573-74 নম্বর আরো স্পষ্ট ভাবে আল্লাহ রাসূল বলছেন যে ওই ব্যক্তি লা ইমানা, ওই ব্যক্তির অন্তরে কোনো ইমানই নেই, ওই ব্যক্তি ইমানদার নিজেকে দাবি করতে পারবে না যে ব্যক্তি সালাত আদায় করে। এরপরে হাদিসে বলছেন ওয়ালা দিনা, ওই ব্যক্তির দিন ধর্ম ইসলাম কোনো কিছুই টিকে থাকে না যে ব্যক্তি সালাত আদায় করে। তো স্পষ্ট হাদিস, এগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি কেউ যদি মুসলিম থেকে বের হয়ে যায় তাহলে সে অবশ্যই অমুসলিম বা কাফের মুশরিক হতে পারে। তো এই জন্য আপনার মধ্যে ঈমান আছে কিনা এটা মাপার মাপকাঠি আমি মনে করি কি সালাত। যদি আপনার সালাত আছে, আপনার ঈমান আছে, আপনি মুসলিম। যদি সালাত না থাকে তাহলে আপনার কোনো কিছু আছে? কোনো কিছুই হাদিস থেকে বোঝা যায় না যে আপনার মধ্যে আছে, কোনো কিছুই আপনার মধ্যে অবশিষ্ট নাই। তো আমি চাই যে আপনারা যারা প্রত্যেকে এই জামাতের মুসল্লি, আপনারা পৃথিবীতে যাই করেন না কেন এর সঙ্গে নামাজটা পড়েন, এর সঙ্গে নামাজটাকে অ্যাড করেন। আপনার পৃথিবীতে সবকিছু করার সময় হয় কিন্তু নামাজ পড়ার সময় হয় না। সারাদিনে যদি আপনি ফজরের নামাজে আসেন, ফজর নামাজ পড়তে কতক্ষণ লাগে? 2-4 রাকাত নামাজ যদি আপনি 10 মিনিট সময় নিয়ে আসেন হয়ে যাবে। জোহরে যদি আপনি আসেন 15-20 মিনিট সময় লাগবে, আসরে 10 মিনিট, মাগরিবে আপনার 10 মিনিট ধরেন, এশায় 15-20 মিনিট, সারাদিনে আপনি 1 ঘন্টা সময় আপনার লাগবে। তো আপনি আল্লাহ তাআলা আপনাকে 24 ঘন্টা সময় দিয়েছেন, 24 ঘন্টা সময় আপনি আমরা দুনিয়াবি কাজে ব্যয় করেন, কিন্তু 1টা ঘন্টা আল্লাহ তাআলা আপনার কাছ থেকে চেয়েছেন যে 1টা ঘন্টা তুমি আমার ইবাদতে লিপ্ত থাকো। আপনি আল্লাহ তাআলার ইবাদত করার পরে পৃথিবীতে যত কাজই করেন না কেন কোনো সমস্যা নাই। মানুষ আমরা আদম সন্তান, আমাদের দ্বারা ভুল হবে, আমাদের দ্বারা পাপের কাজ হওয়া স্বাভাবিক। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তানই পাপী, আমরা ভুল করবোই, পাপ করবোই, স্বাভাবিক ব্যাপার। কিন্তু তার সাথে আমাদেরকে অবশ্যই, যেহেতু আমরা মুসলিম হিসাবে পরিচয় দিতে চাই, মুসলিম হিসাবে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াতে চাই, তাহলে সালাতের বিকল্প অন্য কোনো রাস্তা বাকি নেই। সালাত ছাড়া অন্য কোনো রাস্তা বাকি নাই। সম্মানিত হাজরিন, আজকে আমাদের সমাজে বেনামাজি হওয়ার পিছনে নামাজি ব্যক্তিদেরও দোষ রয়েছে, নামাজি ব্যক্তিরাও দায়ী রয়েছে। এই কথা এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। কিভাবে বলছেন? যারা নামাজ পড়ে না এদের শাস্তির কথা এখানে উল্লেখ করেছেন, দুনিয়াবী শাস্তি, পরকালীন শাস্তি। আজকে এই দুনিয়াবী শাস্তিগুলো, তাদের দুনিয়াবী যে হুকুমগুলো আছে, এগুলো যারা নামাজি আছে এরা যদি এগুলো প্রয়োগ করত তাহলে তারা নামাজ পড়তো, বেনামাজি আর থাকতো না। তো এই হুকুমগুলো আজকে আমরা প্রয়োগ করি না, যার কারণে আজকে নামাজিও বাড়ে না, নামাজি আরো দিন দিন কমে যায়। সেটা কি? একজন নামাজের পিছনে আপনাকে সময় দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত তার চাচার কাছে কি সময় দেয় নাই? মরার সময় বলতেছে, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা একবার শুধু বলেন, বাকিটা আমি দেখে নেব। মানে মৃত্যু অবধি তিনি দাওয়াত থেকে বিরত ছিলেন না। তো অনুরূপ ভাবে আজকে যারা বেনামাজি এদেরকে আপনাকে আমাকে দাওয়াত দিতে হবে, বলতে হবে যে ভাই নামাজ পড়েন। আপনি অনেক গল্প গুজব করলেন, করার পর শেষে আপনি এই নসিহতটা করেন, ভাই একটু মসজিদে আসেন, নামাজ পড়েন। তো এই কাজটা আমি দেখি তাবলিগ জামাত ভাইরা করে। আল্লাহ কি শুধু তাদেরকে দাওয়াত দিয়ে মানে এই দায়িত্বটা দিয়েছেন? আপনাকেও দিচ্ছে। আপনাকে দেয় নাই? আমাকে দেন নাই? দিয়েছেন। তো শুধু তারাই নামাজের দাওয়াত দিবে মানুষের পাশাপাশি, কি আপনাকে দিতে হবে না? আমাকে দিতে হবে না? বা নামাজ এর দাওয়াত দেওয়ার জন্য কি ওই তাবলিগের মতো 40 দিন বের হয়ে যেতে হবে? যান, ওটা পরে, কিন্তু আগে আপনার গ্রামটাকে আপনি সংস্কার করেন, আগে আপনার মহল্লাটাকে বাঁচান, আগে আপনার পরিবারকে বাঁচান। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, আগে তোমরা নিজেরা বাঁচো, আগে নিজের নফসকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, তারপর তোমার পরিবার, আত্মীয় স্বজন, পাড়া পড়শি যারা আছে এদেরকে বাঁচাও, এরপর বাইরে যান। তো আগে আপনি নিজে নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ। আপনার পরিবারের মধ্যে যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজি করান, বানানোর চেষ্টা করেন। আপনার ভাই ব্রাদার, আশপাশে চাচা ভাতিজা যারা আছে এদেরকে বলেন। হয়তো দেখা যায় যে শয়তান সব সময় দাওয়াতি কাজে ব্যস্ত, শয়তান সব সময় মানুষকে দিন থেকে বিরত রাখার জন্য ব্যস্ত, সে সব সময় দাওয়াত দিচ্ছে। কিন্তু আমরা, আমাদের তো দাওয়াত দেওয়া ফরজ। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন, হে নবী, তোমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা তুমি তাবলীগ করো, প্রচার করো, দাওয়াত দাও। যদি তুমি এটা না করো তাহলে রিসালাতের দায়িত্ব থেকে তোমার নাম কেড়ে দেওয়া হবে। তুমি রিসালাতের দায়িত্ব পৌঁছালে না। এবং বললেন
যে তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না। তার মানে দাওয়াত না দিলে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। তো দাওয়াতের কাজটা এটা আল্লাহ তাআলা আগে নবী রাসূলদের উপরে দায়িত্ব দিতেন, কিন্তু এখন কি বলেছেন? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, সহিহ বুখারী 631 নম্বর হাদিস, যে তোমরা কি করো, একটা আয়াত যদি আল্লাহ রাসূলের জেনে থাকো, একটা বাক্য যদি জেনে থাকো, একটা হাদিস যদি জেনে থাকো, একটা কোরআনের আয়াত যদি জেনে থাকো, এটারে তোমরা তাবলীগ করো, প্রচার করো, দাওয়াত দাও। কিন্তু আমরা তো করি না, আমরা তো দাওয়াত দেই না। এই কারণে কাল কিয়ামতের মাঠে যার যত বেশি ইলম হবে, যার যত বেশি জ্ঞান থাকবে, যার যত বেশি জাননেওয়ালা হবে, তার তত বেশি হিসাব হবে, তার তত কঠিন হিসাব হবে। যে আপনি জানছেন মানছেন কতটুকু, আমল করছেন কতটুকু, মানুষকে এই অনুযায়ী দাওয়াত দিচ্ছেন কতটুকু। দাওয়াতের কাজটা কি ফরজ সুন্নাত না নফল? কোনটা? দাওয়াত দেওয়া এটা জরুরি, এটা ফরজ। কেননা আগে নবী রাসূলেরা দাওয়াত দিয়েছেন, আর কখনো নবী রাসূল আসবে না। এখন কে করবে? আপনাকে আমাকে করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল একটা ফর্মুলা দিয়েছেন, যে একটা আয়াত যদি তুমি জেনে থাকো আমার, সেটাই তুমি কি করো, দাওয়াত দাও। তুমি জানো যে নামাজ পড়া ভালো, নামাজ পড়লে কি হয়, না পড়লে কি হয়, এতটুকুই জানো, এতটুকুই তুমি দাওয়াত দাও, এতটুকুই তুমি দাওয়াতের কাজ করো। সুফল আল্লাহ রাসূল কি বলছেন? কেউ যদি এই দাওয়াতি কাজ করে, একজন ব্যক্তিকে কেউ যদি নামাজি বানায়, কারো কথায় যদি কেউ নামাজ পড়তে আসে, কারো কথায় কেউ যদি ভালো কাজ করা শুরু করে, প্রতিদান ফালাহু মিসলু আজরান, যে ওই ব্যক্তি আমল করে যত নেকি পাবে, আপনি দাওয়াত দেওয়ার কারণে তত নেকি অটোমেটিক আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমি বললাম যে ভাই, নামাজ না পড়া এত এত পাপ, এত এত গুনাহ, এত এত দুনিয়াবী শাস্তি, ভাই নামাজটা পড়েন। আমার কথায় কোনো ব্যক্তি যদি নামাজ শুরু করে, সে নামাজ পড়ে নিজে যত নেকি পাবে, আল্লাহ খুশি হয়ে আমাকেও তত নেকি দেবেন। সুবহানাল্লাহ। এই দাওয়াতটা আপনি দিলেন, এই কাজটা আপনি করতেছেন। যদি আপনি মানুষকে নামাজে দাওয়াত দেন, আপনার কথায়, আপনার প্ররোচনায় সে যদি নামাজে আসে, তো আপনারা দেখেন কত যা আল্লাহ তাআলা দিবেন। আপনি নিজে নামাজ পড়লে যত সওয়াব পাবেন, আবার ওই ব্যক্তিরা নিজে নামাজ পড়ে তার নামাজ থেকে আপনাকে কি করবেন, নেকি দিবেন। কি তার নেকি থেকে কমিয়ে দিবেন নাকি? হ্যাঁ, তার নেকি কেটে আপনাকে নেকি দিবেন না। এই জন্য আবার অনেকে আছে, আমি অনেকে দাওয়াত দিতে গিয়ে আসলে এটা ফেস টু ফেস হয়েছি, তারা বলে যে আমি নামাজ পড়লে আপনার কথা পড়বো কেন? কথা বুঝছেন? কারণ তার ধারণা, ওই ব্যক্তির কথা যদি আমি নামাজ শুরু করি, তাহলে নেকি তো সে পাবে। দেখেন কত সংকীর্ণ মনের ব্যক্তি। অনেকে আমাকে মানে প্রশ্নবিদ্ধ করছে, আমি নামাজ পড়তে, আপনার কথা আমি নামাজ পড়তে যাবো, আমার যখন মনে হবে আমি তখন যাবো। সম্মানিত হাজিরিন, তো আপনি দাওয়াতি কাজ করবেন, আপনার কথায় যে নামাজ পড়া শুরু করবে বা ভালো আমল করা শুরু করবে, তাকে যত নেকি দিবেন, আল্লাহ তাআলার ভান্ডারে কি কমতি আছে নাকি? পৃথিবীর সমস্ত মানুষ যদি জান্নাতে চলে যায়, তারপর আল্লাহর কি জান্নাতে জায়গা কম হবে নাকি? কোশ্চিন কালো কম হবে। সম্মানিত হাজিরিন, পৃথিবীর সমস্ত মানুষ যদি জান্নাতে চলে যায়, তারপরে জান্নাতে জায়গা ফাঁকা থাকবে। পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামে যদি চলে যায়, তারপরে জাহান্নামে জায়গা ফাঁকা থাকবে। সম্মানিত হাজিরিন, তো আপনি আমল করবেন, আপনি নেকি পাবেন। হয়তোবা আপনি শয়তানের প্ররোচনায়, শয়তানের দাওয়াতি কাজের কারণে ভালো কাজ থেকে দূরে আছেন, কিন্তু আমি যখন আপনাকে দাওয়াত দেবো, আমার প্ররোচনায় যদি আপনি ভালো কাজে যুক্ত হন, এর পারিশ্রমিক হিসেবে আল্লাহ তাআলা আমাকে নেকি দিবেন। তো এটাতে আপনার তো মানে মন খারাপ করার কোনো কিছু নাই। আর এটা আপনারা করবেন ইনশাআল্লাহ। যদি দাওয়াতি কাজ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দেবেন। আর যদি এই দাওয়াতি কাজ না করেন, তাহলে বরং আপনি যে নেকিগুলো করছেন, এগুলো সহ আপনার নষ্ট হয়ে যাবে। কেননা ওই যে দোতলা জাহাজের মতো, 2 তলা জাহাজই ধসে পড়বে। আল্লাহ তাআলা যদি এই গ্রামে 10টা মানুষ খারাপ মানুষ থাকে, সুদখোর থাকে, 10টা মানুষ যদি বেঈমান থাকে, এদেরকে যদি কি করেন, এদেরকে যদি আযাব দেয়, তো এই গ্রামটা যদি তাদের উদ্দেশ্যে আযাব নাজিল করে, শুধু তারাই ধ্বংস হবে না, ভালো মানুষরা ধ্বংস হবে? ভালোরাও ধ্বংস হবে না, ভালোরাও ক্ষতিগ্রস্ত হবে। কারণ ওই ভালো ব্যক্তিরা হয়তোবা তাকে দাওয়াত দেয় নাই, ওই ভালো ব্যক্তিরা তাদেরকে হয়তোবা ভালোটা বুঝায় নাই। সম্মানিত হাজিরিন, সুদের যে কত স্তর রয়েছে, সুদের পাপের 70-এরও অধিক গুনাহ রয়েছে, শাস্তি রয়েছে। সর্বনিম্ন শাস্তি কি? নিজের মায়ের সাথে জেনা করা, নাউজুবিল্লাহ। নিজের মায়ের সাথে নোংরামি করা, এটা হচ্ছে সুদের সর্বনিম্ন পাপ। এর চাইতে আর নিচে কোনো পাপ নাই। এরপর সর্বোচ্চ পাপ, সবচেয়ে বড় পাপ কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। মানে আল্লাহকে ঘোষণা করতেছে যে আল্লাহ, আমি তোমার সাথে যুদ্ধ করব। নাউজুবিল্লাহ মিন যালিক। কি একবার বললেন না? বলেন নাউজুবিল্লাহ বলেন। এই সুদখোর আছে নাকি আপনাদের গ্রামে?
অনেক জায়গায় বিভিন্ন জায়গায় এগুলো কিন্তু আছে। তারা হয়তো বা জানে না এটা কত বড় পাপ, এটা কত বড় অন্যায়, কত বড় জঘন্য পাপ। সমিত হাজারিন, তো যাই হোক, তো দাওয়াত মানুষকে দিতে হবে। আপনি নিজে আমল করেন, আরেকজনকে আমল করানোর চেষ্টা করতে হবে। এরপর আমি আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছি, যে ব্যক্তি নামাজ পড়ে না, বেনামাজি ব্যক্তি কখনো মুসলিমের অভিভাবক ওলি দায়িত্ব নিতে পারে না, মুসলিমের অভিভাবক হতে পারে না। এ সম্পর্কে এসেছে যে লা ওয়ালিয়াতা লিল কাফিরিন আলাল মুসলিম, কোন কাফের ব্যক্তি, কোন বেনামাজি ব্যক্তি, কোন নামাজি বা মুসলিম ব্যক্তির ওলি হতে পারে না, অভিভাবক হতে পারে না। বুঝলেন না মনে হয় বিষয়টা? বিষয়টা হচ্ছে এরকম যে আপনি আপনার সন্তানকে, একটা মেয়ে আছে আপনার, আপনি বিয়ে দেবেন, আপনার মেয়েটা নামাজি, দিনদার, পরহেজগার, কিন্তু আপনি পিতা বেনামাজ। আপনি পিতা কি? বেনামাজি, নামাজ পড়েন না। তো আপনি হচ্ছেন বেনামাজি, যদি কাফের হয় তাহলে সে ওই মেয়ের বিবাহ দিতে পারবে না। দেখেন আল্লাহ রাসূলের হাদিস বলছেন, লা নিকাহা ইল্লা বি ওয়ালিয়িন মুরশিদিন, মানে ভালো ওলি ছাড়া তার বিবাহ বৈধ নয়, বিবাহ বাতিল হয়ে যাবে। লা নিকাহা ইল্লা বি ওয়ালিয়িন মুরশিদিন, সঠিক ওলি ছাড়া, অভিভাবক ছাড়া তার বিবাহ বাতিল। মানে আপনার মেয়ে নামাজি আর আপনি বেনামাজি, এই জন্য আপনার মেয়ের বিবাহ আপনি দিতে পারবেন না, এটা শরীয়তে নিষেধ। হাদিসটা এসেছে বাইহাকি 14021, মুসনাদে শাফি 1093 নম্বর হাদিস, যে লা নিকাহা ইল্লা বি ওয়ালিয়্যিন মুরশিদিন, ওলি ছাড়া বিবাহ বাতিল, ওলি ছাড়া বিবাহ জায়েজ নয়। আর ওলি হতে পারবে না বেনামাজি ব্যক্তি, ওলি হতে পারবে না কাফের ব্যক্তি, ওলি হতে পারবে না মুশরিক ব্যক্তি। ওলি হবে কে? নামাজি, দিনদার, মুসলিম ব্যক্তি, এরা হবে ওলি, এরা হবে অভিভাবক। আজকে যদি সমাজে এটা বাস্তবায়ন থাকতো, অন্তত কি, অন্তত ওই মানুষটা নিজেকে লজ্জাবোধ করতো, এটা কেমন কথা, আমার নিজের মেয়ের বিবাহ আমি দিতে পারতেছি না। তাহলে হুজুর বিবাহ কে দেবে? বিবাহ ওই মেয়ের যদি ভাই নামাজি হয় ভাই দেবে, যদি চাচা নামাজি হয় চাচা দেবে, যে মুসলিম হবে তার পরিবারের পক্ষ থেকে সে দিবে। বাবা দিতে পারবে না, কারণ অপরাধ একটাই, সে বেনামাজি, সে কাফের, সে নিজের মেয়ের ওলি হতে পারবে না, অভিভাবক হতে পারবে না। সম্মানিত হাজিরিন, এরপর 2 নম্বর বিধান এই বইয়ের মধ্যে উল্লেখ করেছেন, বেনামাজি ব্যক্তি মুসলিম ব্যক্তির থেকে কোনো উত্তরাধিকার সূত্রে কোনো কিছু লাভ করতে পারবে না। বিষয়টা বুঝতে পারলেন কিনা? যে পিতা যদি নামাজি হয়, সন্তান যদি বেনামাজি হয়, পিতা যে নামাজি, দিনদার, পরহেজগার, আর সন্তান বেনামাজি বা কাফের, বা আপনারা এটা জানেন যে একজন হিন্দু যদি ইসলাম গ্রহণ করে, এরপর কি হয়, তার সে কাফের, তার পিতামাতার কাছ থেকে আর কোনো কিছু উত্তরাধিকার সূত্রে লাভ করতে পারবে না, বরখাস্ত হয়ে যায়। তো অনুরূপ ভাবে কোনো মুসলিমের সন্তান যদি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, বের হয়ে যায়, অমুসলিম হয়ে যায়, কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, সেও আর মানে মুসলিম পিতার উত্তরাধিকার সূত্রে কোনো কিছু লাভ করতে পারবে না। এটা হচ্ছে ইসলামী বিধান। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়ারসুল মুসলিমু আলাল কাফির ওয়ালা ইয়ারিসুল কাফিরু আলাল মুসলিম, কোন মুসলিম কাফের উত্তরাধিকার হতে পারে না, কোন কাফের মুসলিমের উত্তরাধিকার হতে পারে না। স্পষ্ট হাদিস আপনার রয়েছে সহিহ বুখারীর 6764 নম্বর হাদিস, মুসলিমের 4225 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 2121747 নম্বর হাদিস। কয়েকটা হাদিস গ্রন্থে হাদিসটা মওজুদ রয়েছে, কিন্তু বাস্তবায়ন আজকে আমাদের সমাজে নেই। আজকে ওই বেনামাজি সন্তান যদি জানতো যে আমি মুসলিম থেকে বের হওয়ার কারণে, আমি নামাজ না পড়ার কারণে, আমি বেনামাজি হওয়ার কারণে আমার পিতার থেকে আমি কোনো সম্পত্তি পাবো না, আমার পিতার 10 বিঘা সম্পত্তি আছে, এটা আমি হকদার নই ইসলামের নিয়ম অনুযায়ী, তাহলে এটার জন্য অন্তত পক্ষে কি সে নামাজ শুরু করতো না? তো বেনামাজি না হওয়ার পেছনে আপনি গার্জিয়ান, আপনিও দায়ী। আপনি নামাজি হলেও আপনিও দায়ী। সম্মানিত হাজিরিন, আজকে সম্পদ পাওয়ার, উত্তরাধিকার সূত্রে কিছু পাওয়ার লোভে হলেও সে কি করতো? নামাজ পড়তো। আজকে আপনাদের গ্রামেও আমি একটা নজির শুনেছি যে একজন লোক মারা যাওয়ার সময় বলেছিল যে আমার যে ভাগের সম্পত্তি এগুলো মাদ্রাসায় দান করে দাও। এরকম আছে নাকি একজন ব্যক্তি? তো এইরকম ভাবে আপনাকেও করতে হবে। আপনার সন্তান যদি আপনার কথা না শোনে, যদি বেনামাজি হয়, আপনার কথা না শোনে, নিজ ইচ্ছা মতো চলে, আপনিও বলবেন আমি মারা যাওয়ার পর আমার সম্পত্তি সব মাদ্রাসায় দিবেন, মসজিদে দিবেন, আমার সম্পত্তি আমার ওই কাফের সন্তানকে আমি দেবো না, যে বেনামাজি সন্তান যে আমার কথা শোনে না, যে নামাজ পড়ে না, আমি তাকে দেবো না। এটা যদি আপনি করতেন, এই কথাটা ঘোষণা দিলে আপনার সন্তান বেনামাজি থাকতো না।
সম্মানিত হাজিরিন, এরপর আপনার সন্তানকে যদি কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী পালন করতেন, আল্লাহ রাসূল বলছেন আবু দাউদের হাদিস, যে একটা সন্তানের বয়স 7 বছর হলে তাকে মসজিদে নিয়ে আসো, নামাজের তালকিন দাও, নামাজ শিক্ষা দাও। 10 বছর হলে তাকে নামাজের জন্য চাপ প্রয়োগ করতে হবে, প্রয়োজনে একটু আঘাত করতে হবে, মারতে হবে, বড় নামাজ পড়ো। এরপর 16 বছরে নামাজ না পড়লে তাকে বাড়ি থেকে বের করে দিতে হবে, তাকে আরো কঠিন শাস্তি দিতে হবে। এগুলো যদি আপনি প্রয়োগ করতেন, ওই সন্তান আপনার বেনামাজি হতো না। তো বেনামাজি হওয়ার পিছনে আপনিও দায়ী, আজকে সমাজে বেনামাজি বেশি হওয়ার পিছনে নামাজিরাও দায়ী, এ কথা এখানে উল্লেখ করেছেন। এরপর বেনামাজি ব্যক্তির দুনিয়াবি 4 নম্বর বিধান এই বইয়ের মধ্যে উল্লেখ করেছেন, যে কোনো বেনামাজি ব্যক্তি যদি কোনো পশু জবাই করে, মুরগি, গরু, ছাগল এগুলো যদি জবাই করে, এই জবাই করা কোনো পশু খাওয়া মুসলিম ব্যক্তির জন্য, নামাজি ব্যক্তির জন্য জায়েজ নেই, হারাম। দলিল হিসেবে তিনি পেশ করেছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, লা আ'লামু আহাদান ক্বালা বিখিলাফিহি, এই যে কথাটা আমি বললাম যে বেনামাজির জবাই করা কোনো বস্তু, কোনো পশু কোনো নামাজি ব্যক্তি খেতে পারবে না, এটার দ্বিমত পৃথিবীতে অন্য কেউ করে নাই। সবাই একমত যে বেনামাজি জবাই করা কোনো পশু খাওয়া যাবে না। যদিও আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, যদি মুশরিক ব্যক্তি, যারা মুশরিক, যারা আহলে কিতাব, যারা এর আগে অন্যান্য ঈসা মুসা আলাইহিস সালামের উম্মত ছিল, এরা যদি কোনো পশু জবাই করে, তারপর তোমরা বিসমিল্লাহ নাম নিয়ে সেটা খাও, এটা খাওয়া জায়েজ করেছেন। কিন্তু যারা বেনামাজি, নামাজ পড়ে না, নিজেকে মুসলিম দাবি করে কিন্তু নামাজ পড়ে না, যারা বেনামাজি কাফের যদি এরা হয়, এদের জবাই করা কোনো বস্তু খাওয়া যাবে না, এই কথা এই বইয়ের মধ্যে উল্লেখ করেছে। সম্মানিত হাজিরিন, এরপরে 5 নম্বর উল্লেখ করেছেন, বেনামাজি ব্যক্তি কোনো মুসলিম মেয়েকে বিবাহ করতে পারবে না। প্রমাণ হিসেবে সূরা মুমতাহিনা 10 নম্বর আয়াত এখানে উল্লেখ করেছেন। সূরা মুমতাহিনা 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কাফের আর মুসলিমের কখনো বিবাহ হতে পারে না, বিবাহ বৈধ নয়। এই কারণে বর্তমানে সৌদি আরবের, সৌদি যে আলেমগুলো রয়েছে, বড় বড় বিদ্বান যারা আছে, এরা গবেষণা করে বলছে, স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না, এরকম অনেক আছে না আমাদের? অনেকে আছে, দেখা যায় যে স্বামী নামাজ পড়তেছে 5 ওয়াক্ত, কিন্তু তার বউ নামাজ পড়ে না, নামাজের হাত ধরে না। যদি বলে হুজুর আমার কথা শোনেই না। কিন্তু আপনার শরীয়তের হুকুম কি বলছেন এই বইয়ের মধ্যে, এবং বর্তমান সৌদি আরবের বড় বড় আলেমরা বলতেছেন যে তাদের বিবাহ বাতিল, অটো তালাক। তালাক মুখ দিয়ে বলতে হবে না, এমনিতেই তালাক। কিভাবে? স্বামী মুসলিম, স্ত্রী কাফের, স্ত্রী নামাজ পড়ে না, অথবা স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না, কাফের। আর কাফের আর মুসলিমের বিবাহ বৈধ নয়। সূরা মুমতাহিনা 10 নম্বর আয়াত বাড়িতে গিয়ে খুলে দেখবেন যে কাফের আর মুসলিমের কখনো বিবাহ জায়েজ নয়। যদি কোনো ব্যক্তি, আমি ধরেন যে মুসলিম, এখন যদি আমি ইসলাম থেকে বের হয়ে যাই, আমি যদি কাফেরদের সাদৃশ্যতা অবলম্বন করি, কাফের হয়ে যাই, আমি যদি হিন্দুদের সাথে মিশে যাই, মূর্তি পূজা করি, তাহলে আমি ইসলাম থেকে খারিজ হয়ে গেছি। এখন আমার যে পূর্বে যে আমার স্ত্রী ছিল, এটা আমার জন্য হারাম, এটা আমাকে তালাক বলতে হবে না, অটোমেটিক তালাক। তো এই কথা তারা পেশ করে বলতেছেন, যত হাদিস গুলো আছে এগুলো পেশ করে বলতেছেন, যারা স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, তাদের বিবাহ এমনিতে অটো তালাক হয়ে গেছে। এটা আমার কথা নয়, সৌদির আলেমদের কথা বললাম। সম্মানিত হাজিরিন, এখন আপনি নিজেই চিন্তা করেন যে নামাজ না পড়া কত বড় গুনাহ। এর কারণে অটোমেটিক স্বামী স্ত্রীও তালাক হয়ে যায়, স্বামী স্ত্রী বিবাহ জায়েজ থাকে না। সম্মানিত হাজিরিন, এরপরে বইয়ের মধ্যে উল্লেখ করেছেন, বেনামাজির জানাজা পড়া যাবে না, বেনামাজির জন্য কোনো মাগফিরাতের দোয়াও করা যাবে না। যারা নামাজ পড়ে না, এদের জানাজাও পড়া যাবে না, এদের কি মাগফিরাতের জন্য দোয়াও করা যাবে না। অন্তত পক্ষে এটার সাথে আমি জড়িত, আমি আপনাদেরকে বলবো, যদি আমি এখানে থাকি, আমাকে যারা বেনামাজে নামাজ পড়ে না, এদেরকে জানাজা করার জন্য ডাকবেন, আমি যাব না। আপনারা আপনাদের মধ্যে থেকে যে কেউ পড়িয়ে দিবেন। আমি আমার এলাকায়ও 2 বছর আগে এই ঘোষণা দেওয়ার পরে এলাকায় আমি অনেক লাঞ্ছিত হয়েছিলাম, কিন্তু হইলেও কোনো লাভ নাই, আমি যাব না বেনামাজি জানাজা। আমাকে নিয়ে আমার এলাকায় অনেক সমালোচনা করেছে যে 2 দিনের আলেম, অমুক তমুক, মানে যা বলা লাগে সেটা তো আপনারা জানেন, এগুলো বলেছে তো বলতে পারে, স্বাভাবিক ব্যাপার। আমি এখানেও ঘোষণা দিলাম, যারা বেনামাজি আছে, নামাজ পড়ে না, তারা মারা গেলে আমাকে জানাজা করার জন্য ডাকবেন। আপনাদের মধ্যে থেকে যে কেউ একজন পড়িয়ে তাকে মাটি দিবেন, সেটা আপনাদের ব্যাপার, আমি পড়াবো বেনামাজি জানাজা। কেননা এই বইয়ের মধ্যে বলা হয়েছে যে বেনামাজি জানাজা, এটা যদি আপনি না পড়াতেন, আজকে সমাজের মানুষেরা বেনামাজি যদি জানাজা না করতো, অন্তত সে এটা ভয় করতো যে আমি মারা গেলে
আমার জানাজা করার লোক থাকবে না, লোক আসবে না, ইমাম সাহেব আসবে না, এই ভয়ে অন্তত পক্ষে সে নামাজি। কিন্তু এটা আমাদের সমাজে কায়েম নাই, এই কারণে বেনামাজি বেশি। কেন আপনি জানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জানাজায় গিয়ে ঘুরে এসেছেন, কতগুলো হাদিস গেছেন, দেখছেন যে ওই ব্যক্তির ঋণ আছে, নামাজ পড়েছে কিন্তু ঋণ আছে, তার জানাজা তিনি পড়ান নাই, ঘুরে এসেছেন। কি থাকার কারণে? ঋণ থাকার কারণে। ঋণটা এত বড় গোনা, কেউ যদি ঋণের দায়িত্ব নিত তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা নামাজ পড়িয়ে দিত। এভাবে কাফেরের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, কিন্তু আল্লাহ তাআলা বলছে তুমি 100 বার 70 বার যদি দোয়া করো, কোনো দোয়া কাজে লাগবে? কোনো দোয়া কাজে লাগবে? শামিতা হাজারি। তো এই জন্য আজকে যদি বেনামাজি যারা আছে এদের জন্য দোয়া, মানে জানাজা পড়াও জায়েজ নাই, এদের জন্য দোয়া করাও জায়েজ নেই। এটা যদি কায়েম থাকতো আজকে সমাজের মধ্যে মানুষ নামাজি বেশি হতো। এটা হচ্ছে তার দুনিয়াবি একটা বিধান। আরো অনেকগুলো বিষয় আছে, যেহেতু সময় শেষের দিকে আর আলোচনা দীর্ঘায়িত করছি না। তো বেনামাজি আরো একটা কারণ আছে, আরো একটা কাজ করতে পারেন যারা বেনামাজি। অনেক সময় একটা এলাকার জন্য কবরস্থান নির্ধারণ করা থাকে না, একটা কবরস্থান নির্ধারণ করা থাকে, ওখানে 2 ভাগ করে দিবেন, মাঝ দিয়ে প্রাচীর দিবেন যে এই পাশে বেনামাজিরা থাকবে, এই পাশে নামাজিরা থাকবে, ভাগ করে দিবেন। অন্তত এই ভয়টা তার অন্তরে কাজ করবে যে আমি মারা গেলে কি হবে, ওই বেনামাজের সাথে আমাকে দাফন করবে। এগুলো অনেক কৌশল আছে, এগুলো কৌশল যদি আমরা প্রয়োগ করতে পারি, আজকে আমরা আমাদের এই গ্রামটাকে একটা সুন্দর গ্রাম হিসাবে, মডেল হিসাবে আমরা দাঁড় করাতে পারবো। এর জন্য অবশ্যই আপনাদের প্রত্যেকের সহযোগিতা দরকার রয়েছে। আপনাদেরকে আহ্বান করব যে আপনারা নিজেরা ভাবুন, চিন্তা করুন, এই নামাজটা এটা কি কোনো মানুষের আইন, এটা কি কোনো সরকারের আইন, এটা কি আপনার মসজিদের ইমাম সাহেবের নির্দেশনা যেটা আপনারা নামাজ পড়তে হবে, এটা কি তার কথা না কার কথা? আল্লাহ তাআলার কথা। আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা করো, সালাত কায়েম করো, এটা আল্লাহ তাআলার কথা। এটাকে আপনি গুরুত্ব সহকারে দেখেন, ভাবেন। আপনি কি মনে করেন যে সালাত আপনার সময় নষ্ট করে? এই সালাত আপনার ওয়াজাতে একটা সময় নষ্ট করে, এটা আপনি মনে করেন? আপনি চিন্তা করেন, ওই যে আপনার জীবনের সফর সূচিটা ওখানে লটকানো আছে। আমরা মায়ের পেটে ছিলাম 10 মাস, এরপর মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে আসলাম। আসার পর দুনিয়ার আমরা প্রথমে ছিলাম বাল্য, আমাদের 1 থেকে 16 বছর আমরা শিশু ছিলাম, কিছুই বুঝতাম না, কি করব না করব কিছুই জানতাম না। এরপরে 16 থেকে 40 বছর বয়সে এখানে যৌবনের একটা সময় দিয়েছেন আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই পুরো জীবনের মধ্যে যৌবনকালে যুবক বয়সে যারা ইবাদত করে, এই ইবাদতটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করে। আরশের নিচে 7 শ্রেণী ব্যক্তিকে ছায়া দিবেন কাল কিয়ামতের মাঠে, যে সময় আরশের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না। এই সময়ের মধ্যে 7 শ্রেণী ব্যক্তিকে আরশের ছায়া দিবেন। তার মধ্যে 1 শ্রেণীকে শাবুন, এমন যুবক যে তার যৌবন কালটাকে ইবাদতে কাটিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছে, এদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। তো এই যৌবন কালটাই আমরা কি করি? সবচেয়ে বেশি অবহেলা করি, সবচেয়ে বেশি গুনাহের কাজে লিপ্ত থাকি, সবচেয়ে বেশি ক্ষমতা দেখাই, দাপট দেখাই। এই কাজগুলো আমরা সব এই 16 থেকে 40 বছর বয়সে করি। তো আমাদেরকে হিসাব করতে হবে, কিছুদিন আগে, এই তো সামনে কিছুদিন আগে শিশু ছিলাম, শিশু থেকে একটু বড় হলাম, এখন যুবক হয়েছি, কি আরো এখন 50 বছর আমরা কি বৃদ্ধের দিকে চলে যাচ্ছে। আর 60-70 বছর গেলেই তো শেষ। আল্লাহ রাসূলের একটা হাদিস রয়েছে যে আমার উম্মতের অধিকাংশ মানুষ 60 থেকে 70 বছরের মধ্যে মারা যাবে। আর এটাই বাস্তব। আপনি শতকরা 80 জন ব্যক্তি দেখেন 60 বছর হয় না, তার আগেই মারা যায়। অল্প কিছু 100 বছর হয়। সমিত হাজিরিন, তো আপনি মনে করেন যে আপনার বয়স 60 বছর, আপনি যদি 60 বছর বাঁচেন, এখন ধরেন আমার বয়স হয়েছে ধরেন 35 বছর, আর কয় বছর বাঁচবো? 25 বছর। এর মধ্যে আর হয়তো 10-15 বছর ভালোভাবে চলাফেরা করতে পারবো। এরপর কি হবে? এরপর আমি বৃদ্ধ হয়ে যাব, তখন আমাকে কোনো কিছুই ভালো লাগবে না, মন চাইলেও ইবাদতে তৃপ্তি পাবো না, কোনো কাজ করতে পারবো না, কোনো দাওয়াতি কাজ করতে পারবো না, এই কাজগুলো করতে পারবো না। তো এই যে সময়টা, আমাদের কারো 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর হয়েছে অথচ নামাজ পড়ে না, এরকমও মুসল্লি আছে, এরকমও আমাদের মধ্যে আছেন। কিন্তু আজকে শুক্রবার জুমায় এসছেন, জুমায় এসে কোনো লাভ নাই। এর আগের আলোচনায় বলেছিলাম যে জুমায় যারা আসে, যারা ঈদে আসে, যারা মাঝে মধ্যে নামাজ ছাড়ে, এরাও বেনামাজ। জুমায় এসে আপনার লাভ কি? আল্লাহ রাসূল বলছেন মান তারাকা সালাতাল আসর, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল, ফাকাত হাবিতাত আমালুহু, তার যত আমল সে করেছে নেক আমল সব ধ্বংস হয়ে গেল। কোন সালাত? আসরের নামাজটা যদি আপনি ছেড়ে দেন, যত নামাজ পড়েছেন সব নেকি আপনার নষ্ট হয়ে গেল।
এক ওয়াক্তের সালাত নষ্ট করার কারণে আপনার সব আমল নষ্ট হয়ে গেল। এটা আমি বলিনি, তো আল্লাহ রাসূল বলেছেন। তাহলে ইসলাম, এই জন্য আমি বলি যে আপনার নামাজের উপরেই সবকিছু নির্ভর করতেছে। নামাজের উপরে সব বিধান আপনার নির্ভর করতেছে। নামাজ থাকলে আপনার সব থাকতেছে, নামাজ না থাকলে আপনার কোনো কিছুই থাকতেছে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাকে সবচেয়ে বেশি নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। সবচেয়ে বেশি নামাজটাকে আপনাকে আহ্বান করতে হবে। ভাবতে হবে যে আজকে ফজরে আজান হচ্ছে, মানে আল্লাহ আমাকে ডাকতেছে। জোহরে আজান হচ্ছে, আল্লাহ আমাকে ডাকতেছে। কি বলতেছে না, হাইয়া আলা সালাহ, নামাজের জন্য এসো, বলে না? এটা কার থেকে প্রাপ্ত? আল্লাহ তাআলার থেকেই এটা প্রাপ্ত। তো আল্লাহ তাআলা এই ডাকার ব্যবস্থা করে দিয়েছেন। এটা আপনি মনে করেন যে আল্লাহ আমাকে ফজরে ডাকতেছে, জোহরে ডাকতেছে, আসরে ডাকতেছে, ইশারে ডাকতেছে, মাগরিবে ডাকতেছে, কিন্তু আল্লাহর ডাকে আপনি সাড়া দিলেন না। আপনি কত বড় গুনাহ করলেন। আপনি নিজে নিজে একটু অন্তরে বিবেচনা করেন, নিজে নিজে একটু ভাবেন। এরপর নামাজ পড়বেন, আপনারই লাভ। নামাজ পড়বেন, যারা নামাজ পড়ে এরা যত শান্তিতে থাকে, এদের মনোমানসিকতা যত তৃপ্তির মধ্যে থাকে, অন্য কোনো ব্যক্তিরা যারা বেনামাজি এরা এত তৃপ্তিতে থাকে না, এরা এত প্রশান্তি পায় না। এরা সব কাজে কি, এদের মধ্যে অশান্তি বিরাজ করে যারা নামাজ পড়েন। আপনি নামাজ পড়েন, আপনার অন্তরে শান্তি বিরাজ করবেন। আমি নামাজের বৈজ্ঞানিক উপকারিতা নিয়ে একটা আলোচনা শুনছিলাম। সে আলোচনায় তারা বলতেছেন যে যখন আমরা সেজদা করি, নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সেজদা। এই সেজদাতে সবচেয়ে বেশি সময় দিতে হবে। এই সেজদাতে সবচেয়ে বেশি সময় দিতে হবে, রুকুতে সময় দিতে হবে। তো বলতেছেন যখন আমরা সেজদায় যাই, যাওয়ার পর আমরা মাটির সাথে আমাদের কপালটা যখন ঠেকাই, তখন আমাদের মধ্যে, শরীরের মধ্যে যে অতিরিক্ত চাপ থাকে, টেনশন থাকে, ডিপ্রেশন থাকে, এই চাপটা মাটির সাথে কপাল লাগার সাথে সাথে শরীরটাকে হালকা করে দেয়। সুবহানাল্লাহ। উদাহরণ তিনি দিলেন যে এই যে কারেন্টের মিটারের সাথে একটা তার মাটির পোতা থাকে কেন? কারেন্টটাকে নিয়ন্ত্রণ করার জন্য। তো অনুরূপ ভাবে আমরা যখন সেজদা দেই মাটিতে, তখন আমাদের ওই রকম একটা ডিপ্রেশন আমাদের দূর হয়ে যায়, এদের মধ্যে শান্তি বিরাজ করে। এই জন্য আমি কথাটা বললাম। সম্মানিত হাজিরিন, তো এইভাবে তিনি রুকুর কি বৈজ্ঞানিক উপকার, রুকু করলে কি ব্যায়াম হয়, এই বিস্তারিত বিষয় তিনি অনেকগুলো আলোচনা করেছেন। আপনারা নেটে সার্চ দেবেন, পাবেন। তো যাই হোক, এভাবে নামাজ পড়লে আপনি প্রশান্তি পাবেন। নামাজ পড়লে আপনার অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। সম্মানিত হাজিরিন, আজকে ভাবেন আপনাদের মধ্যে অনেকে কবরে শুয়ে আছে। আজকে তারা কত আফসোস করতেছে, যারা বেনামাজি কবরে শুয়ে আছে, ভাবতেছে আল্লাহ যদি আমাকে একবার সময়টা দেয়, আল্লাহ আমি পৃথিবীতে যাই আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনো কিছু, আর কোনোদিন এক ওয়াক্ত সালাতও আমি কাজা করবো না, আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দেন। হবে? মানুষ মরার সময়ও এই কথা বলে, আল্লাহ আরেকটু সময় দেন, আমি পৃথিবীতে এবার ভালো এমন কাজ করব, আমার টাকা পয়সা সব কিছু দান করে দেব, আল্লাহ আমি খেলে তোমার ইবাদতে করব। কিন্তু কোনো আপত্তি করে কোনো লাভ হয় না। তো আপনার এই সুযোগটা এখনো আছে, এখন আপনার মৃত্যু আসে নাই। আসার আগ পর্যন্ত যদি আপনি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করেন, আল্লাহ তাআলার কাছে তওবা করেন, তাহলে আপনি ইনশাআল্লাহ কি হবেন? সাকসেস হতে পারবেন। অন্তত পরকালে যতগুলো যা নিয়ামতের কথা বলা হয়েছে মুসলিমদের জন্য, এগুলো আপনি পাবেন। সম্মানিত হাজিরিন, আরো অনেকগুলো আলোচনা ছিল, আলোচনা আর দীর্ঘায়িত করছি না। সর্বোপরি আপনাদের কাছে আরো আহ্বান যে আপনারা নামাজ পড়বেন, কেননা নামাজের পাপ সম্পর্কে স্পষ্ট অনেকগুলো আপনারা দুনিয়াবী আলোচনা শুনেছেন। নামাজ পড়লে আপনারা শুনেছেন যে নামাজ পড়লে মানুষ বেগুনাহগার হয়ে যায়, গুনাহ শরীর থেকে ঝরে যায়। মিশকাতুল মাসাবির হাদিস 578 নম্বর হাদিস, যে কারো বাড়ির সামনে লাওয়ানা নাহারা বিবাদি আহাদিকুম, কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, একটা পুকুরে যদি কেউ 5 বার গোসল করে, তার শরীরে যেমন কোনো ময়লা থাকতে পারে না, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। কি সুবহানাল্লাহ বলেন না? তারা যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে, এদের মধ্যে পার্থক্য আপনি নিজেই দেখেন। হাদিসটা ভাবেন, বলে যে নামাজ না পড়লে হবে কি, আমার ইমান পাক্কা আছে, আমার ইমান মজবুত আছে। আর ইমানটা কি? সালাতটাই তো ইমান, সালাতটাই তো ইমান। এটা পড়লে না ইমান তোমার বোঝা যাবে না। আর ইমান কিভাবে তুমি ইমানদার, এ তো প্রমাণই নাই। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রাসূল বললেন এভাবে অনেক ফজিলতের কথা যেগুলো আপনারা শুনেছেন। নামাজ পড়লে কেউ যদি আল্লাহ রাসূল সুন্দর করে উযু করে 2 রাকাত নামাজ পড়ে, ওই নামাজ যদি আল্লাহ কবুল করে, আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়, রাজি হয়ে যায়, আল্লাহ তখন তাকে, সে যা চায় তাকে তাই প্রদান করে।
তো নামাজের অনেকগুলো ফজিলতের আলোচনা শুনেছেন, আজকে ব্যতিক্রম ধর্মী আপনাদেরকে আলোচনা শোনালাম। সেটা হচ্ছে নামাজ না পড়লে দুনিয়াবী শাস্তি, পরকালীন তো অনেক শাস্তি আছেই। সম্মানিত হাজিরিন, সূরা নুনুল কলামের 42 এবং 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে অনশাকু, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের, আল্লাহ তাআলার পায়ের নলা বের করে দিবেন, দিয়ে বেনামাজিকে বলবেন তুমি সেজদা দাও, যদি একটা সেজদা দিতে পারো তোমাকে আমি জান্নাতে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, তোমার সবকিছু মাফ। কিন্তু ওই ব্যক্তি যদি পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে থাকে তাহলে সে একটা সেজদা দিতে পারবে। আর যদি নামাজ পৃথিবীতে 5 ওয়াক্ত না পড়ে থাকে, তার মানে পিঠটা এমন সোজা হবে, রডের মতো সোজা, তার সেজদা দেওয়ার ক্ষমতা থাকবে না। সম্মানিত হাজিরিন, ওই সময়টা আল্লাহ তাআলা আপনাকে এই কাজগুলো বাধ্য করে দেবেন, কিন্তু আপনাকে এখন বাধ্য করে নেই। এখন আল্লাহ তাআলা বলছেন সূরা মুলকের মধ্যে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে হায়াতে, জীবন এবং মৃত্যু দিয়েছি, এর মধ্যে স্বাধীনতা দিয়েছি পরীক্ষা করার জন্য, কে পরীক্ষায় উত্তম হতে পারো, কে স্বইচ্ছায় আমার ইবাদত করতে পারো, কে স্বইচ্ছায় আমার নামাজ পড়তে পারো, এগুলো আমি পরীক্ষা করার জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। আল্লাহ তাআলা যদি বাধ্য করতো তাহলে আপনারা, আমি, আপনি প্রত্যেকে নামাজ পড়তে বাধ্য হতাম কি হতাম না? অবশ্যই হতাম। আল্লাহ তাআলা বলছেন যে সাব্বিহিসমা রাব্বিকাল আলা, আসমান জমিনতে যত কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা তাসবিহ করে, আল্লাহ তাআলা জিকির করে, আল্লাহ তাআলা ইবাদতে সর্বদাই লিপ্ত থাকে, ইল্লা জিন আর ইনসান, মানুষ আর ইনসান ছাড়া। এদেরকে, এই দুইটা প্রাণীকে আল্লাহ তাআলা কি করছেন? স্বাধীনতা দিয়েছেন পরীক্ষা করার জন্য। আর ফেরেশতারা এরা সর্বদাই আল্লাহ তাআলার একটা কথার, সৃষ্টির থেকে শুরু করে এখন পর্যন্ত তারা আল্লাহ তাআলার একটা চুল পরিমাণ কথা এদিক ওদিক করেনি। আল্লাহ তাআলা যাই আদেশ করেছেন তারা তাই পালন করেছেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এর উদ্দেশ্য কি? যে তারা আমাকে না দেখে আমার ইবাদত করবে, আমি তাদেরকে স্বাধীনতা দেব পাপ কাজ করারও ভালো কাজ করারও। তারা যেটা করবে সেটা অনুযায়ী আমি তাদেরকে জান্নাত দেব অথবা জাহান্নাম দেব। এই জন্য প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতেও জায়গা তৈরি করা হয়েছে, জাহান্নামেও জায়গা তৈরি করা হয়েছে। যদি সে জান্নাতে যায় তাকে দেখানো হবে এই যে তোমার জাহান্নামের জায়গা, যদি সে জাহান্নামে যায় তাকে দেখানো হবে এই যে তোমার জান্নাতের জায়গা, কিন্তু তুমি এটা অর্জন করতে পারোনি। সম্মানিত হাজিরিন, যাই হোক, আলোচনা দীর্ঘায়িত করতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করলাম, এই আলোচনার উপর আমাকে আমল করা তৌফিক দান করুক, আমাকে মানার তৌফিক দান করুক, এরপর যারা শ্রবণ করলেন তাদেরকে আমল করা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। হয়তোবা আমি আপনাদের সামনে সুন্দরভাবে আলোচনা করতে পারি না, কেননা গত জুমায় একজন আমাকে বললেন যে হুজুর আপনি কেমন খুতবা দেন। তা বললাম যে কেমন খুতবা দেই, তা কেমন দিতে হবে? বলতেছে আপনি নবীর কাহিনী ধরবেন, একটা জীবনী ধরবেন, শেষ করে দেবেন। তার মানে আমি তো ওই ধরনের আলোচক নই, ওই ধরনের আলোচনা আমার অভ্যাস নাই, আমি ওই ধরনের কেসা কাহিনী বলতে পারি না। তো যাই হোক, হয়তো বা আপনাদের এরকম মনমানসিকতা হতে পারে যে হুজুর আসে গল্প করে খালি, বক্তব্য কই, বক্তব্য তো কিছু দেয় নাকি, তাই নাকি? তো যাই হোক, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি তেমন সুর দিয়ে কণ্ঠস্বরে বক্তব্য দিতে পারি না, যেভাবে আলোচনা করতেছি এভাবেই করে থাকি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যদি আমার আলোচনায় কোনো ভুল ত্রুটি হয় আপনারা মাফ করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই আহ্বান রেখে আজকে জুমা খুতবা এখানে শেষ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে আমাদের যে গুনাহ খাতাগুলো আছে এগুলো মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বিল আলামিন। আজকে থেকে ইতিপূর্বে যারা আমরা বেনামাজি ছিলাম, আমরা আজকে থেকে ইতিপূর্বে যারা বিভিন্ন পাপের কাছে করছিলাম, আল্লাহ আমরা এই খুতবার সময়, যে সময় দোয়া কবুল হয়, এই সময় তোমার দরবারে ইস্তেগফার পাঠ করতেছি। সকলে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ ইতিপূর্বে আমরা যত গুনাহ করেছি আল্লাহ তোমার কাছে আজকে জুমার সময় ইস্তেগফার পাঠ করতেছি, আল্লাহ তুমি আমাদের পূর্বের যাবতীয় গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বিল আলামিন। আমাদের ছোট থেকে এই পর্যন্ত, আল্লাহ শিশু থেকে এই পর্যন্ত আমরা শুরু করে যত ওয়াক্ত নামাজ ছেড়েছি আল্লাহ তার জন্য আমরা আপনার কাছে তওবা পাঠ করতেছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তুমি আমাদের পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি ইস্তেগফার পাঠ করে, ভালো কাজ করার নিয়ত করে, তার পূর্বের পাপগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। আপনি এতদিন, আপনার বয়স 50 বছর, এতদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, আজকে আপনি আলোচনা শুনে নামাজ পড়ার নিয়ত করবেন, 50 বছর ধরে নামাজ পড়লে যত নেকি হতো, এই যে যতগুলো গুনাহ হয়েছে সবগুলো আল্লাহ তাআলা আপনাকে নেকি দিয়ে পরিপূর্ণ উল্টিয়ে দেবেন, নেকি বানিয়ে দেবেন, পাপগুলো নেকি বানিয়ে দেবেন, যদি আপনি আর জীবনে নামাজ না ছাড়েন। তবে নামাজ ধরেন আবার ছাড়েন, যদি এরকম করেন তাহলে এটা সম্ভব নয়। তো এই জন্য আপনাকে আহ্বান করব, যারা বেনামাজি আছেন, আপনি পৃথিবীতে যাই করেন না কেন, সংসার জীবনে যাই করেন,
আপনাকে অনুরোধ করব, আপনি তার পিছনে 1টা ঘন্টা আল্লাহ তাআলাকে দেন। এই 1টা ঘন্টা আপনি আল্লাহ তাআলার ইবাদত করেন, নামাজ পড়েন। এর সাথে আপনি আদম সন্তান হিসেবে আপনার অনেক ভুল ভালো হতে পারে, কোনো সমস্যা নেই। মানুষ যেহেতু পাপ কাজ করবেই, শয়তান যেহেতু মানুষের পিছনে সর্বদাই রগে রগে ঢুকে আছে, এই জন্য মানুষ পাপ কাজ করা স্বাভাবিক। আমি হুজুর মানুষ, আমিও চেষ্টা করি, তারপরে দেখবেন যে আমার দ্বারা অনেক পাপ কাজ হয়ে যেতে পারে, স্বাভাবিক ব্যাপার, কেননা এটা আল্লাহ রাসূলের হাদিস। এই জন্য আল্লাহ তাআলা ক্ষমারও কথা ঘোষণা করে দিয়েছেন যে আদম সন্তান যত পাপ নিয়ে আমার কাছে উপস্থিত হবে, আমি তত গুনাহ ক্ষমা নিয়ে তার সামনে উপস্থিত হব। যদি তার গুনার মধ্যে শিরকের গুনাহ না থাকে, যদি তার গুনার মধ্যে সালাত আদায় করা গুনাহ না থাকে, বাকি যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা উপরে আমল করা তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।